10 টাকার গুঁড়া দুধ দিয়ে আমিও বানিয়ে ফেললাম 1 কেজি রসমালাই। কি অবাক লাগছে না? আমি অবাক হয়েছিলাম। তো আমি তৈরি করে ফেললাম 10 টাকার গুঁড়া দুধ দিয়ে 1 কেজি রসমালাই। অত্যন্ত সুস্বাদু হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি। তো আমি ফার্স্টে 2 লিটার গরুর দুধ নিয়েছি এবং এটা আমার ফ্রিজে ছিল, জমে গেছে। এটাকে চুলার উপর দিয়ে জাল করলে আবার ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে আমি নিয়েছি 10 টাকার না 50 টাকার গুঁড়া দুধ। তো সবাই 10 টাকার গুঁড়া দুধ বলে, সেজন্য আমিও বলেছি। তো যাই হোক, এখানে আমি গুঁড়া দুধের সাথে এখন বেকিং পাউডার নিব। বেকিং পাউডার নেওয়ার পরে আমি এখানে 2 চামচ ঘি দিব। সবাই 1 চামচ ঘি দেয়, আর আমি সব কিছু একটু বাড়তি দিই। যেহেতু 10 টাকার গুঁড়া দুধ দেওয়ার কথা, আমি দিয়েছি 50 টাকার। বেকিং পাউডার একটু দেওয়ার কথা, আমি দিয়েছি অনেকটা। মানে সব জায়গায় আবার আত্তা হলে হয় না, যেমন বেকিং পাউডার কিন্তু একটু কম দিতে হতো। তো যাই হোক, আমি 2 চামচ ঘি নিয়েছি, সবাই 1 চামচ ঘি নেয়। তো কেউ কিছু বললে আমি তার উল্টাটা করি, এটাই আমি। কেউ যদি বলে পরিমাপে এটা হবে, আমি পরিমাপে উল্টাটা দিই। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে ঘষে ঘষে এখন গুঁড়া দুধের সাথে মিশাচ্ছি বেকিং পাউডার, ঘি এবং সুন্দর একটা স্মেলের জন্য। যেহেতু এটা আমি ডোটা তৈরি করব ডিম দিয়ে, দুধ দিয়ে করব না, লিকুইড দুধ দিয়ে করব না ডো তৈরি, পানিও অ্যাড করব না, জাস্ট ডিম দিয়ে করব। এটার জন্য আমি একটা ডিম এখন ফেটে নিব। তো ততক্ষণে আমি সুন্দর করে এই ডোটা তৈরি করার জন্য এটা প্রস্তুত করে নিই। তারপরে আমি ডিমটাকে সুন্দর করে ফেটে নিব। তো আমি ডিমটাকে নিয়ে ফেটে এই চামচটা দিয়ে সুন্দর করে ঘেটে নিব। সুন্দর করে এটা করতে হবে, যেন কোনো এটার মধ্যে কোনো না থাকে। তো আমি মোটামুটি ভালো সময় নিয়ে এটাকে ফেটেছি। উইস্ক দিয়ে ফেটলে আরেকটু আগে হতো, কিন্তু আমি ওই স্পুন একটা নিয়েছিলাম, এরপর আর খুঁজতে যেতে ইচ্ছা করেনি। তো যাই হোক, আমি এটা নিয়ে সুন্দর করে ডিমটাকে ফেটে তারপরে আমি এটা হলো ডো তৈরির জন্য প্রস্তুত করব। তো এটা আমার প্রায় হয়ে গেছে। আমি এখন এটা ওই যে ডো তৈরি করার জন্য যে গুঁড়া দুধটা রেখেছি ওটার মধ্যে দিব। আপনারা একসঙ্গে দিতে যাবেন না, একটু একটু করে দিবেন। আমি একটুখানি দিয়েছি। একটুখানি দেওয়ার পর দেখি আমি একদম অনুমানে ঠিক পারফেক্ট দিয়েছি। তারপরে আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে ডোটা তৈরি করলাম। এটা তৈরি করে রেস্টে রেখে দেবেন। আর আমি এত অধৈর্য, আমার রেস্টে রাখার মতো সময় হয় না। যেহেতু আমি খুব হুটহাট করে কাজ করি এবং আমার সাথে সাথে করতে হয়, তাতে রেজাল্ট ভালো আসুক খারাপ আসুক এটা দেখার দায় আমার নয়। তো যাই হোক, আমি হলো রেস্টে না দিয়ে আমি সাথে সাথে এখনই এটায় হাত দিয়ে দিব। ওইদিকে আমি লিকুইড দুধটা চুলার উপর দিয়ে দিয়েছি। এখন এটা চুলার উপর দিলেই আস্তে 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 এটার বরফটা ভেঙে যাচ্ছে। সাথে 3টা এলাচ দিয়েছিলাম সুঘ্রাণের জন্য, এবং আমি এই সাথে বলক আসার আগেই চিনিও অ্যাড করে দিয়েছি। অনুমান মতো চিনি অ্যাড করেছি, যে আমি চিনি দিচ্ছি। একদিক থেকে বরফ ভেঙেছে আর আমি একদিক থেকে চিনি অ্যাড করে দিয়েছি।